ও যদি গৌরী না হইত কেমনে হইত মোরা কেমনে ধরিতাম বে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম সসীমা শ্রীরাধা সীমা বল জগতে জগতে জানা তোকে জগতে জানা তোকে শ্রীরাধার মহিমা আমার প্রেমর সসীমা জগতে জানা তোকে জগতে জানা তোকে পদকর্তা কে বললেন যদি গৌরী নাই আসিত কেমনে হইত যদি গৌর না আসিত কেমনে হইত কি গো আজকে আমাদের এই মধুময় বৃন্দাবন ধামে কে এসেছে কি গো শিবান মহাপ্রভু কোথায় থাকতো বলুন তো আজ থেকে প্রায় 540 বছর আগে নদিয়া জেলার অন্তর্গত শ্রীধাম নবদ্বীপ ধামে উপনীত হয়েছিল অবতার হয়েছিল আর সেই অবতার সার রূপে এসেছেন আমার শ্রীমান মহাপ্রভু তাই পদ করতে সুন্দর করে আগে থেকে রেখে গেছেন বাসুদেব ঘোষ কেউ বা বলে নরোত্তম তাই কি বলছে যদি গৌরে না যদি গৌরে না 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 হইত কেমনে হইত কেমনে ধরিতাম বে কেমনে ধরিতাম বে সাদের মানব জনমের বেশ ওই যে প্রথমে বললাম করি বিনা হাটে যাওয়া যায় না আর গুরু বিনা পথ চলা যায় না তাহলে আমাদের পরম দয়াল গুরুদেবকে
আগে তো জানতে হবে গুরুদেব কে। গুরুদেব হলেন আদি গুরু মাতা পিতা শ্রী চরণ বন্ধ। চরণ বন্ধ আদি গুরু মাতা পিতা কে? আমার মা বাবা, যে আমাকে জন্ম দিয়েছে। আদি গুরু মাতা পিতা আমার মা আমার বাবা আমাকে যেমন জন্ম দিয়েছে, আমিও বাবা হয়েছি, আমিও আমার ছেলে মেয়েকে জন্ম দিয়েছি। আমার ছেলে মেয়েও বড় হয়ে তারাও সেই জন্ম দেবে। তাহলে এটা তো সংসারের সেই মায়াজাল। আর সেই মায়াজালে আবদ্ধ জীব রূপে আমরা পরিত্যক্ত, আর পারছি না। আর সেই না পারাকে পারতে কে এসেছে? আমার শিবান মহাপ্রভু সেই নদিয়া নগরে তিনি এসেছিলেন গো। তাই তাই তো তিনি পদকর্তাও সুন্দর করে লিখে গেলেন, যদি গুরু না আসিত কেবলে হইত কেবলে ধরিতাম বেশ। তাহলে এই বেশটাকে কে এনেছে? সেই পরম দয়াল পরম গুরুদেব। আর সেই গুরুদেব রূপ আমাদের মধ্যে বৈষ্ণব আকারে এসেছিলেন। তাই গৌর শিখান প্রেমানন্দে হরি হরি বল। কেন? আজকে সেই পরম দয়াল তিনি তো ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন। কি গো মা? হরে কৃষ্ণ ভক্তিমতী মা, ভক্তিমতী বাবা, এইখানে এই আসনের ভেতরে চাটা সেবা করবেন। এই যুগটা কাট করবে কিন্তু এই চায়ের কথাটা। এই হরিবাসনের এই প্রাককালে চা সেবাটা করা উচিত নয়। তাই গোট হরি বল। 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানবে জন্ম পেয়েছি। বাবা, যারা চা সেবা করবে একটু উঠে গিয়ে বাইরে সেবা করে আসুন, তাতে আপনাদেরও লাভ। যিনি এসেছেন ওনারও কৃপা পাবেন, আর আমাদেরকেও কৃপা করবেন। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি 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 বল। তার কারণটা হলো, পরীক্ষিত রাজা সর্পদংশনের মৃত্যুর হাত থেকে বাঁচতে ভগবানকে ডেকেছিল। সেই ব্যাসাসনে ভগবত পাঠ শুনবে বলে। আমাদের সেই দুটি কীর্তন আছে, দুটি কীর্তন, একটি হলো সুখ কীর্তন আর একটি হলো নারদীয় কীর্তন। সুখ কীর্তনটা কি? এই আপনাদের গ্রামে যে হয় গো, কার্তিক মাসের ব্রততে হয় না? হ্যাঁ? প্রতিদিনে ভাগবত পাঠ হয়, ভাগবতীয় তত্ত্ব, বড় বড় গ্রন্থ নিয়ে ভগবত তত্ত্বের মধ্যে মানুষকে কৃষ্ণ নামে আরাধনা করে। এটা হলো সুখ কীর্তন। আর নারদীয় কীর্তন ওই যে বিনার তারে সুরে ভগবানকে ডেকে ডেকে কেঁদে কেঁদে ওরে মা, ওটি হলো নারদীয় কীর্তন। আর এখন যে শিবা সংকনে এই কীর্তনে চলছে, এটি হলো নারদীয় কীর্তন। কেননা শুধু তো কথা ঠিকই আছে বাবা, আমি তো কারোর মতো হতে পারবো না। তো যাই হোক, যতটা পারছি, হ্যাঁ, তো যতটা পারছি আমি বলেছি। আমি যেটা অসুবিধা হচ্ছে আমি বলেছি। বাবা, সবাই যদি এরকম বলে তাহলে আমিও কি করব? সবাইকে নিয়ে তো আজকে কীর্তন। তো যাই হোক, নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাই এই নারদীয় কীর্তনের মধ্যে প্রভুপাদ এসেছিলেন। আর সেই নারদীয় কীর্তনে আমরা সবাই মিলে উপনীত হয়েছি। আর হরি কথা কৃষ্ণ কথা আস্বাদনের মধ্যে আমরা ভগবানকে কেমন করে লাভ করব, সেই উন্মাদনা নিয়ে আজকে শিবাস অঙ্গনের মাঝে আমরা সবাই মিলে আজকে তার
তার নামে জয়ের ধ্বনিতে আমরা সবাই মিলে উপনীত হয়েছি। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি 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 তাই কি বললেন, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম বেশ। তাহলে বেশটাকে কে ধরালো? ব্রাহ্মণ করে জন্ম নিয়েও আজকে ধর্মের প্রচারের জন্য, সনাতন ধর্মের প্রচারের জন্য তিনি কি সাজলেন? বৈষ্ণব। আর বৈষ্ণব হয়ে কলিযুগের মানবের বাড়িতে ছুটে ছুটে গিয়ে বলছে, কি গো ওগো তোরা প্রেম নেবে বদন ভরে লহরে কৃষ্ণের নাম, লহরে কৃষ্ণের নাম। তোরা প্রেমে নেবিয়া বদন ভরে লহরে কৃষ্ণের নাম, লহরে কৃষ্ণের নাম। তোমরা প্রেমী নেবে বদন পুরে লহরে কৃষ্ণের নাম, লহরে কৃষ্ণের নাম। তাহলে প্রেম নিয়ে এসে দেখে ওই যে বললেন প্রথমে তো আমরা তার বেশ ধারণ করলাম, কি সাধু বেশ। দাদর সঙ্গে তিলক ধারণ করি, গলায় তুলসীর মালা। এরপরে কি বলছেন, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম বে, কেমনে ধরিতাম বে। আমার গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিত এবারে কি বললেন, প্রেম নিবি আয়। প্রেমটা কে দিয়েছে? এবারে বলছেন কি, শুনুন। পদকর্তা পদটাকে সুন্দর করে লিখেছেন যেমন, সেটা তো আগে বুঝতে হবে যে পদের ব্যাখ্যাটা কি। এবারে কি বলছেন, শ্রীরাধার মহিমা আমার শ্রীরাধার রাধা, আমার শ্রীরাধার মহিমা, আমার প্রেম রস সীমা। আমি জগতে জানত কে গো, জগতে জানত কে। শ্রীরাধার মহিমা প্রেমের সীমা জগতে জানাত কে গো, জগতে জানাত কে। শ্রী রাধার মহিমা, তাহলে শ্রী রাধার মহিমা কে? প্রেম শক্তি শ্রী রাধা। প্রেমের গুরু হলো স্বয়ং রাধা রানী। আর জগৎ গুরু, জগৎ চিন্তামণিকে পতিত পাবন শ্রী দয়াল গৌড় হরি। তাই তো একই অঙ্গে দুটি তনু হয়ে মিলিত হয়েছে। তারপরে কি বলছে, কি আমার কালাই ভালো, কালাই ভালো, কানাই ভালো,
জানাই ভালো। বলছে কালা তো ভালো, তাহলে এই জগৎকে আলোকে করবে, জগৎকে আলোকে করবে। আরে অন্ধকারে কি মানুষকে দেখা যায়? কি গো, দেখা যায়? তাহলে দাবর যুগে চলে যান, সঙ্গে রাধারানী কি ছিল? গোরা। আর আমার যে বংশের ধ্বনি কে প্রাণ গোবিন্দ কেমন ছিল গো? কেমন ছিল? কালা। তাকে তাই সবাই কি বলে? কালা চাঁদ, তাই তো। আর সে কালাকে ওই কলিযুগে কালার গোড়া একসঙ্গে হয়ে কি এসেছেন? আমার গোড়াই ভালো, আমার গোড়া ভালো, গোরায় ভালো আমার, গোরায় ভালো। আজ কালা গোড়া আজ মিশে গেল আমার কালা ভালো, কালা ভালো। আজ কালা গোরা মিশেছে ভালো, জানাই ভালো, কালো ভালো। তাই কালা গোড়া একসঙ্গে হয়ে কি হয়েছে? গোড়া। তাহলে সেই গোড়ার প্রেম শক্তি আরাধনা কে করেছে? স্বয়ং রাধারানী। কেন? এবারে যেতে হবে সেই নারদীয় সুখ কীর্তন, নারদীয় কীর্তনে। কেমন করে? তাহলে সেই দাপর যুগে যেতে হবে। দাপর যুগে কেমন করে ভগবানকে লাভ করতো গো? কি গো মা, কারো জানা আছে? আমাদের কটি যুগ, কটি যুগ মনে আছে? চারটে যুগ, তাই তো। সত্য, তেতা, দাপর, কলি। সত্য যুগে ধ্যায়তে বিষ্ণু, ধ্যান ভগ্নের দ্বারা ভগবানকে পেতাম। তারপরে তেতা যুগ, তেতা যুগে, তেতা যুগে কি হতো গো? নিদায় গুরু গৌড় প্রেমানন্দে হরি 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 হরি। বল। ওমা, তেতা যুগে যাগ যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করত। যেমন অসমের যজ্ঞ, কত বড় বড় যজ্ঞ হয়েছে, তাই না? নরমের যজ্ঞ, কত যজ্ঞ হয়েছে, যজ্ঞের দ্বারা ভগবানকে পেত। আর দাপর যুগ, দাপর যুগে পেল সেবার দ্বারা। রাধারানী অনন্তকাল ধরে কেঁদে কেঁদে মরেছে শুধুমাত্র ভগবানকে পাওয়ার জন্য, তাই তো। তাই সেবার দ্বারা ভগবানকে পেয়েছিল। সেই প্রেম শক্তি, গোপী ভাব, আপনি মাধুরী, রাধার যে শক্তি, সেই প্রেম শক্তি আজকে কলিযুগে মায়া এনেছে। তাই কি? তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তারপরে বললেন কি? তাই বলেছেন শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, আমার জগতে জানা তোকে। তাই বলছে কি? ও দেখো জগৎ টানে কে জানাতো, আর জগৎ তারে কে জানাতো, জগৎ টানে কে জানাতো, আমার তবে কে জানাতো যদি গৌরী না আসিত আজ কেমনে হইত। দেখো দেখো জগৎ টানে কে জানাতো, আমার গৌর যদি আমার না হইতো, জগৎ জনে কে জানাতো। তাহলে এবারে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? এবারে এবারে পদকর্তা বললেন কি? রাধার মহিমা তো হয়ে গেল, এবারে কি বলছে? কোথায় যাবে? এই সেই বৃন্দাবন, যেটা আজকে শিবা সঙ্গনে হয়েছে। আজকে কার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে? ঝন্টু দাস মহাশয়, তাই তো। কি গো, আজকে দাতা ঝন্টু দাস মহাশয়ের বাড়িতে হরিনাম সংকীর্তন যজ্ঞ হচ্ছে, মহাযজ্ঞ, হরিনাম যজ্ঞ, তারক ব্রহ্ম মহামন্ত্র, মহামন্ত্র হরিনাম হচ্ছে। আর সেই যজ্ঞে আজকে কে?
ঝন্টু বাবু আর ঝন্টু বাবু নেই, আজকে কে হয়েছে? হরে কৃষ্ণ। কে? শিবা স্বয়ংগণ। তাই কি বলছে? কে বা শিবা স্বয়ং গণে নাচে সচিন দোলা। আর শিবা স্বয়ং বনের নাচে সচির দোলা। শিবা স্বয়ং গণে নাচে সচিন দোলা। আর শিবা স্বয়ংবনে নাচে সচির দুলা। শিবা স্বয়ং গণে কে নেচেছে? সচিন দুলাল। কে? গৌর হরি। তাই পদকর্তা এবারে কি বলছে? মধুর বৃন্দা আমার বিপিন মাধুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী মধুর বৃন্দা আমার বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সারে গো প্রবেশ চাতুরী আর বড় যুবতী ভবের ভকতি করল যুবতী ভাবের ভকতি। বড় যুবতী ভবের ভকতি সকতি হইত কার সকতি হইত আমার বদল যুবতী ভাবের ভকতি সরল হইত ভকতি হইত বলছে বড় যে যুবতী ভবের ভকতি সকতি হইত কার। এই যে ভবের যে ভক্ত, তাহলে ভক্ত বড় কি? দেখো দেখো ভক্ত আজি শক্ত হলো। আর ভগত বড় ভগত হলো। আরে ভক্ত আজি শক্ত হলো। আমার ভগত আদি সত্য হলো। ভক্ত আজকে বড় শক্ত হয়েছে কেন? সবে মায়া জালে আজি বলে দূরে গেল, ভক্তই আজি শক্ত হলো। মায়া জালে কলি ডুবে গেল, ভক্ত আজি শক্ত হলো। ভবের ভকতি সকতি হইত কার। আরে 7 জন্মের সুকৃতি ফলে ভগবানের নাম গাওয়া যায়, বৈষ্ণব ধর্ম নেওয়া যায়। তাহলে বৈষ্ণব কি কোনো জাত? এটাই হরি বল। জাত? বৈষ্ণব কি কোনো জাত গো বাবা? কি গো? আমরা বলি না জাতিতে বৈষ্ণব। বৈষ্ণব জাত? বৈষ্ণব হলো ধর্ম। বর্ণের শ্রেষ্ঠ কে? জাতির শ্রেষ্ঠ হলো ব্রাহ্মণ, আর ধর্মের শ্রেষ্ঠ বৈষ্ণব। বাবা বৈষ্ণব হওয়া যায়, ব্রাহ্মণ থেকে কিন্তু বৈষ্ণব হওয়া যায়, মুচি থেকে বৈষ্ণব হওয়া যায়, মিথুর থেকে বৈষ্ণব হওয়া যায়। কিন্তু বাবা বৈষ্ণব একবার হয়ে গেলে আর অন্য ধর্মে যেতে পারো না গো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই পদকর্তা কি বলেছেন যে শকতি হইত কার। সেই সুখ জন্মের সুকৃতির ফলে আমাদের মতো অধম কাঙাল আজকে সবাই মিলে আমরা বৈষ্ণব হয়েছি, হরিনামে সংকীর্তন করছি। তাই কি বলছেন?
দাঁড়ে দাঁড়ে গিয়ে ওগো তোরা আয় নামেতে, তোরা আয় নামেতে, তোরা আয় নামেতে, তোরা আয় নামেতে, তোরা আয় তোরা আয় নামেতে, আয় নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে, ওগো তোরা আয় নামেতে, তোরা আয় নামেতে, আজ কলিযুগ ধন্য হবে আয় নামেতে, ধন্য হবে আয় নামেতে। কি বললেন? ওই যে ভবের ভকতি সকতি হইত কান, তাহলে ভক্ত বড় শক্ত আমি আগেই বললাম। তাহলে আয় নামেতে, আয় নামেতে, বাবা বাংলা কথা বাবা ভালো করে বুঝতে হবে। কি আয় নামেতে, ভক্তিমতী মা, ভক্তিমতী বাবা, বাবা কীর্তন শুনছেন তো? কি গো, নিতাই গুরু গৌড় প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বলছে আয় নামেতে, আয় আয় নামেতে, তাহলে হরি নামে একমাত্র মাতলে তবেই তো তার নাম গাইতে পারবো। মোরা যদি না মাতি, আজকে আমরা বিষয়ে বাসন সব কিছু ছেড়ে দিয়ে প্রতিদিন তো আমরা কোথায় বসি? এই সময় ঘরের ভেতরে বসে বসে অনেক মায়েরা, অনেক বাবারা, এই এই বাবা কি বলুন তো, কীর্তন আসলে এই যে ভাবের যে ভক্ত, ভাবের যে বড়, এই যে মনের ভেতরের যে শক্ত কাঠিটা, একটু মন আনমনা হয়ে গেলে না আর সে জায়গাটা আসে না। তাই বলছে ভবেরও ভকতি সকতি হইত কা, আর সেই ভক্ত আজকে মনের মতো মতো করে সেই ভবের জায়গাটাকে এনেছে। তাই তো পরম দয়াল গুরুদেব 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাধের মানব জন্ম পেয়েছি। সনাতন ধর্মে আমাদের মতো কাঙাল বৈষ্ণবরা আজকে দীক্ষিত হতে পেরেছি। তাই তো ধর্মের নাম প্রচার করতে করতে সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কেঁদে কেঁদে বলছে তোরা আয়, ওরে কলিজীবের পাপিষ্ঠ জি, তোরা তোরা আর কাল ঘুমিয়ে থাকিস না, তোরা আমার সঙ্গে মেতে আয়। আর আমার সঙ্গে মাতলে তবেই তো সেই নামের প্রচার হবে, যে নাম নাকি গোলকে ছিল। তাই পথকর্তা বললেন কি, গোলকে গোপনে ছিল আমার এই হরি নাম, আমার নিতাই গৌরী নিয়ে এলো এই ধনাধার, ছিল এই মহান
হরির নাম। বাবা মোদের হরির নাম জানা আছে কি নাম? তারক ব্রহ্ম মহামন্ত্র হরি নাম জানা আছে কি নাম? আজকে সুপরি দিয়েছে পদকর্তা কাকে? বৈষ্ণব আদিগণকে দিয়ে কি নামের প্রচার করতে বলেছে আজকে গো? কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই মিলে হবে তো? কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। নিতাই গুরু গৌর হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। আর শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব। গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। আর শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব। আর শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব। হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব। হে নাথ নারায়ণ হে হে বাসুদেব। তাই মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ রাখান বরজ ভগত জবুত যুবতী ভবের ভগতী সকতি হই তো কা। এবারে বললেন কি? এবারে তো হয়ে গেল। এবারে হরি নাম তো করছে কে? সীমান মহাপ্রভু, তাই তো? এবারে যে আমাদের এই নামে নিয়ে এসেছে গোলক থেকে বৃন্দাবনে, বৃন্দাবন থেকে কোথায়? চার যুগের নাম ছিল কিন্তু প্রেম ছিল না। আর সেই প্রেম শক্তিতে নিয়ে এলোকে আমার সীমান মহাপ্রভু। এবারে বলছেন কি পদকর্তা? আহারে, তারপরের পদটা কি সুন্দর করে লিখলো। তোমরা গাও গাও গুণ আমার গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন সরল করিয়া তোমরা গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন সরল করিয়া মন। তোমরা গাও গাও কোন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন সরল করিয়া মন। তোমরা